আজকে আমরা কথা বলবো একটা খুব পরিচিত ওষুধ নিয়ে, প্যারাসিটামল। এর সঠিক ব্যবহার, বিশেষ করে ডোজ বা মাত্রা নিয়ে। এই যে ওষুধটা আমরা হামেশাই ব্যবহার করি, সেটা ঠিকঠাক ব্যবহার জানা। আমরা তো জানি প্যারাসিটামল ব্যথা কমাতে বা জ্বর সারাতে খুব তাড়াতাড়ি কাজ করে, কিন্তু এই ডোজের ব্যাপারটা ঠিকঠাক না মানলে কিন্তু সমস্যা হতে পারে। এটা দ্রুত কাজ করে, নিরাপদ ব্যথানাশক, আবার জ্বরও কমায়। যারা অ্যাসপিরিন নিতে পারে না তাদের জন্য এটা ভালো। তাই হঠাৎ দরকার পড়লে খুব কাজের। দ্বিতীয়ত, অ্যাসপিরিনের বিকল্প হওয়াটা। অনেকেরই তো অ্যাসপিরিনে পেটের সমস্যা হয় বা ধরুন অ্যালার্জি হয়, তাদের জন্য প্যারাসিটামলটা জেনারেলি সহনীয়। যে কোনো ওষুধই তো নিরাপদ যদি ঠিক ডোজে আর নিয়ম মেনে খাওয়া হয়। বিশেষ করে ডোজের সীমা ছাড়ালেই লিভারের মারাত্মক ক্ষতি করতে পারে। এই নিরাপদ কিন্তু শর্ত সাপেক্ষ। প্রাপ্তবয়স্ক আর 12 বছরের বেশি বয়সীদের জন্য নিয়মটা হলো প্রতি 4 থেকে 6 ঘন্টা পর পর একটা বা দুটো ট্যাবলেট খাওয়া যেতে পারে। 24 ঘন্টায় মোট 8টা ট্যাবলেটের বেশি কিন্তু একদমই না। 4 ঘন্টার আগে কি আবার খাওয়া যাবে? একদমই না। দুটো ডোজের মধ্যে কম করে 4 ঘন্টা গ্যাপ রাখতেই হবে। 6 ঘন্টা হলে আরও ভালো। ব্যথা কমছে না বলে ঘন ঘন খেয়ে ফেলাটা কিন্তু বিপজ্জনক। 7 থেকে 11 বছর বয়সীদের জন্য প্রতি 4 থেকে 6 ঘন্টা পর পর আর্ধেকটা ওয়ান হাফ ট্যাবলেট থেকে শুরু করে একটা ট্যাবলেট পর্যন্ত দেয়া যেতে পারে। তাদের জন্য 24 ঘন্টার সর্বোচ্চ লিমিট হলো 4টে ট্যাবলেট, আর দৈনিক 4টের বেশি নয়। কিন্তু তার চেয়েও ছোট বাচ্চাদের, 7 বছরের কম বয়সী বাচ্চাদের জন্য এই ট্যাবলেট বা ক্যাপলেট ফর্মটা রেকমেন্ড করা হচ্ছে না। এটা তো শিরার মাধ্যমেও দেওয়া হয়, ইন্ট্রাভেনাস বা আইভি ইনফিউশন। এটা তো সাধারণত হসপিটালে বা ডাক্তারের সামনেই দেওয়া হয়। শিরার মাধ্যমে বা আইভি প্যারাসিটামল দেওয়ার ডোজ ক্যালকুলেশনটা বেশ কিছুটা জটিল। এখানে রোগীর শরীরের ওজনটা খুব জরুরি একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। ধরুন প্রাপ্তবয়স্ক বা কিশোর কিশোরী যাদের ওজন 50 কেজি বা তার বেশি, যাদের ওজন 50 কেজি বা তার বেশি হয় প্রতি 6 ঘন্টা অন্তর 1000 মিলিগ্রাম প্যারাসিটামল 1 গ্রাম, অথবা প্রতি 4 ঘন্টা অন্তর 650 মিলিগ্রাম। 4 ঘন্টা পর 650 মিলিগ্রাম। দুটো ডোজের মধ্যে মিনিমাম 4 ঘন্টা গ্যাপ রাখতেই হবে। আর সবচেয়ে জরুরি, 24 ঘন্টায় মোট ডোজ কোনোভাবেই 4000 মিলিগ্রাম বা 4 গ্রামের বেশি হবে না। এই লিমিটগুলো খুব স্ট্রিক্টলি মানতে হয়। যাদের ওজন 50 কেজির কম, তাদের ক্ষেত্রেই ওই ওজন ভিত্তিক ক্যালকুলেশনটা লাগে। এদের জন্য ডোজটা হলো প্রতি 6 ঘন্টায় প্রতি কেজি বডি ওয়েটের জন্য 15 মিলিগ্রাম 15 mg/kg প্যারাসিটামল। প্রতি কেজিতে 15 মিলিগ্রাম 6 ঘন্টা পর পর। হ্যাঁ, অথবা আরেকটা অপশন হলো প্রতি 4 ঘন্টায় প্রতি কেজি বডি ওয়েটের জন্য 12.5 মিলিগ্রাম। এখানেও কিন্তু সিঙ্গেল ডোজের লিমিট আছে। ম্যাক্সিমাম একবারে দেওয়া যাবে প্রতি কেজিতে 15 মিলিগ্রাম বা 15 mg/kg। দুটো ডোজের মধ্যে মিনিমাম গ্যাপ 4 ঘন্টায়, আর 24 ঘন্টায় টোটাল ডোজ প্রতি কেজিতে 75 মিলিগ্রামের বেশি হওয়া চলবে না। কম ওজনের একজনের শরীরে যদি বেশি ওজনের সমান ডোজ চলে যায়, তাহলে তার শরীরে ওষুধের কনসেন্ট্রেশন অনেক বেড়ে যাবে। হ্যাঁ, সেটা তো ক্ষতিকর হতে পারে। অবশ্যই। তাই এই ওজন ভিত্তিক ক্যালকুলেশনটা অনেক সেফ আর পার্সোনালাইজড ডোজ নিশ্চিত করে। এবার আসি বাচ্চাদের কথায়। 2 থেকে 12 বছরের বাচ্চাদের ক্ষেত্রে আইভি ডোজের নিয়ম বলা আছে, সেটা কেমন? এখানে একটা বেশ লক্ষ্যপারায়লতা জিনিস আছে। 2 থেকে 12 বছরের বাচ্চাদের আইভি ডোজের নিয়মটা প্রতি 6 ঘন্টায় 15 মিলিগ্রাম কেজি, অথবা প্রতি 4 ঘন্টায় 12.5 মিলিগ্রাম কেজি। সর্বোচ্চ সিঙ্গেল ডোজ প্রতি কেজিতে 15 মিলিগ্রাম। মিনিমাম গ্যাপ 4 ঘন্টা। তার বা নার্স বাচ্চার সার্বিক অবস্থা, বয়স, অন্যান্য ফ্যাক্টর দেখে তবেই ফাইনাল ডিসিশন নেন। যে প্যারাসিটামলের মতো একটা কমন ওষুধের ক্ষেত্রেও, বিশেষ করে যখন সেটা সরাসরি রক্তে দেওয়া হচ্ছে, ডোজ ঠিক করতে কতটা সায়েন্টিফিক কেয়ার আর নিখুঁত ক্যালকুলেশন লাগে। হসপিটালে এই নিয়মগুলো খুব স্ট্রিক্টলি ফলো করা হয়। তার আমরা যদি সহজ করে বলি, মুখে খাওয়া ট্যাবলেটের চেয়ে আইভি বা শিরার মাধ্যমে প্যারাসিটামল দেওয়ার নিয়ম কানুন অনেক বেশি টাইট, আর সেখানে রোগীর ওজন একটা মেইন ফ্যাক্টর হিসেবে কাজ করছে।